আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমাকে যারা রব হিসাবে যারা মানবে, এই স্বীকারোক্তির উপরে যারা মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকবে, অটল থাকবে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা বলেন তাদের কাছে ফেরেশতা পাঠানো হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় তাদের কাছে রহমতের ফেরেশতা যাবে। রহমতের ফেরেশতা গিয়ে বলবে আল্লাহ তাখাফু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এ আল্লাহর প্রিয় বান্দা তুমি কোনো ভয় করো না। তুমি এক জগৎ ছেড়ে অন্য জগতের দিকে পা বাড়িয়েছ, দুনিয়ার জগৎ ছেড়ে আখিরাতের দিকে তুমি পাড়ি জমিয়েছ। কিছুক্ষণের ভিতরে তুমি দুনিয়া ছেড়ে অন্য জগতে আখিরাতের দিকে চলে যাবে। আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না তোমার কবর জগতে কি হবে, আলমে বরজখে তোমার কি হবে, কেমন আচরণ হবে, কিভাবে থাকবে। আল্লাহ তাখাফু, হে আল্লাহর বান্দা তুমি ভয় করো না। ওয়ালা তাহজানু, হে আল্লাহর বান্দা তুমি চিন্তা করো না। তোমার স্ত্রী সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাচ্ছ, তাদের কি হবে, তারা কিভাবে চলবে, তাদের দেখভাল কে করবে। আমরা ফেরেশতারা আছি, ও আল্লাহর বান্দা তুমি তাদের জন্য চিন্তা করো না। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর বান্দা শুধু তাই নয়, তোমার কোনো পেরেশানি নাই, চিন্তা নাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমার সাথে করা হয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যারা রবকে রব হিসাবে স্বীকার যে করেছে, স্বীকারোক্তি দিয়েছে, এর উপরে মৃত্যু পর্যন্ত যারা ইস্তেকামত থাকবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। শুধু তাই নয়, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। কত বড় ভাগ্যের বিষয় যারা এই রবকে রব হিসাবে যারা পৃথিবীতে মানবে এবং ইস্তেকামত থাকবে। আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন শুধু যে জান্নাতের সুসংবাদ তাই নয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলবে আমরা তোমার দুনিয়ার বন্ধু, শুধু তাই নয় আমরা তোমার আখিরাতেরও বন্ধু। দুনিয়ায় তোমার সাথে ছিলাম তা নয়, আমরা তোমার সাথে আলমে বরজখে আমরা তোমার কবর জগতের বন্ধু হব। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন জান্নাতে তোমাদেরকে দেওয়া হবে। জান্নাতে যে যাবে, জান্নাতে গিয়ে তোমার মনে যা কিছু চাবে সব তুমি পাবে। মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনে যা কিছু চায় সব তুমি পাবে। যা চায় মনে সব কিছু সেখানে পাবে। এমন নয় যে একটি জিনিস তুমি চেয়েছ আর সেটা জান্নাতের মধ্যে নেই, কখনো এমনটা হতে পারে না। মনে যা চায় সব সেখানে পাওয়া যাবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তুমি যা কিছু দাবি করবে সব সেখানে তোমাকে দেওয়া হবে।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روح حسن مصطفى روح حسن مصطفى ہے ایک بحر بیکرا اس کے ساحل تک کوئی شیر بیاں پہنچا نہیں بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله ہر تمنا دل سے رخصت ہو گئی اب تو آجا اب تو خلوت ہو گئی لا الہ الا اللہ 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 لا الہ دل جو خالی یاد حق سے آئے جوا
खानाए शैतो है वो दिल बेगुमा संग दिलज सई कोलेरा पाके कून सीना बातिंगे मोहब्बत जाके कून ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। सब खुशियों को आग लगा दो मौला गम से तेरे दिल शाद रहे अब तो रहे बस तादों में आखिर विरद जुबा ऐ मेरे इला ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। चंद्र सूरज गायरुल्लाह बाजार माजार गायरुल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह रब्बे करीमेर दरबारे लक्ष कोटी शुक्रिया ज्ञापन करছি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে সর্বাগ্নে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। ওলামায়ে কেরামের সোহবতে কিছু দ্বীনি কথাবার্তা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে মোহাব্বতে সমস্বরে সকলে আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 1 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার সূরাতুল বাকারার 117 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে ধারাবাহিক আলোচনা চলতেছিল বাইতুল্লাহর মুসাফির তথা হজ সম্পর্কে। আজকে ওই বিষয়ে আলোচনা হবে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, গত সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে আল্লাহ তাআলার কুদরতি হাত রেখে পৃথিবীতে যত মানুষ আসবে সবার রূহ আত্মাকে আল্লাহ তাআলা বের করে একটি পাত্রের মধ্যে রেখেছেন। পাত্রটিকে ক্লাসরুম বানিয়ে আত্মাগুলোকে ছাত্র বানিয়ে আল্লাহ তাআলা নিজে শিক্ষক হয়ে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন ছাত্রদেরকে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সর্বপ্রথম যিনি উত্তর দিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা ইয়া রব, হ্যাঁ আপনি আমাদের রব। নবীজির পরে অন্যান্য সমস্ত আম্বিয়া কেরাম যারা তারা এই উত্তর দিয়েছেন। তাদের পরে যারা অলি বুজুর্গ গাউস কুতুব তারা উত্তর দিয়েছেন।
তাদের পরে যারা আল্লাহ তাআলার বাধ্যগত সন্তান, বাধ্যগত গোলাম যারা, তারা এই উত্তর দিয়েছেন। সর্বশেষ যারা আল্লাহ তাআলার অবাধ্য গোলাম হবে তারাও এই উত্তর দিয়েছেন আলাস্তু বিরব্বিকুমের উত্তরে বলেছেন বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই যে আমরা স্বীকারোক্তি দিয়েছি, আমরা আল্লাহ তাআলাকে রব মেনে এসেছি, আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, এই স্বীকারোক্তির উপরে আমরা ইস্তেকামত থাকি কিনা, অটল থাকি কিনা, এটা পরীক্ষা। তুমি যে আমাকে রব স্বীকারোক্তি দিয়েছ, তুমি এই স্বীকারোক্তির উপরে তুমি অটল থাকো কিনা, এই জন্যই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। দেখবেন বান্দা দুনিয়াতে এই কথার উপরে অটল থাকে, অবিচল থাকে, নাকি এই কথা থেকে সরে যায়। মুহতারাম হাজিরিন, রব শব্দের অর্থ কি? রব কাকে বলা হয়? রব তো ওই সত্তার নাম যিনি বান্দার সমস্ত চাহিদা পূরণের মালিক। বান্দার যত চাহিদা হতে পারে, যত ধরনের চাহিদা হতে পারে, দুনিয়ার হোক আখেরাতের হোক, সমস্ত চাহিদা পূরণের মালিক যিনি, তার নাম হলো রব। আওয়াজ করে জোরে বলুন, বান্দার সমস্ত চাহিদা পূরণ করতে পারে একমাত্র কে? আল্লাহ। আর উচ্চ আওয়াজে বলুন, কে? আল্লাহ। একমাত্র আল্লাহ তাআলাই সত্তা যিনি বান্দার সমস্ত চাহিদা পূরণ করতে পারেন, তা ছাড়া পৃথিবীর কোনো মাখলুকের পক্ষে সম্ভব না। আপনার একটি চাহিদা পূরণ করতে পারলেও আরেকটি পারবেন, কারণ মাখলুক সে আপনাকে ধনী বানিয়ে দিতে পারবে, কোটি কোটি টাকা দিয়ে আপনাকে মালামাল করে দিতে পারবে, কিন্তু অন্তরে শান্তি দিতে পারবে না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, টাকার কোনো অভাব নেই কিন্তু অন্তরে শান্তি নেই। কি বলেন, আছে না নাই? একজন তো মাথায় গুলি করেই দুনিয়া থেকে চলে গেছে, টাকার কোনো অভাব নেই কিন্তু তার মনে শান্তি নেই, এই জন্য দরজা জানালা বন্ধ করে লাইভে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে পৃথিবী থেকে চলে গেছে। তার অন্তরে কি নেই? শান্তি নেই। কারণ শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ, তিনি শান্তি দেন। মুহতারাম হাজিরিন, তো রব তো ওই সত্তা যিনি বান্দার সমস্ত চাহিদা পূরণের মালিক। আমরা যে স্বীকারোক্তি দিয়ে এসেছি যে আল্লাহ আপনি আমাদের রব, এখন দুনিয়াতে পাঠিয়েছেন যে তোমরা এই স্বীকারোক্তির উপরে থাকো কি না। যারা থাকবে তাদের জন্য সুসংবাদ, যারা এই স্বীকারোক্তির উপরে থাকবে না তাদের জন্য দুঃসংবাদ। আল্লাহ তাআলা 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় হামিম সাজদার আল্লাহ তাআলা 30 নং আয়াত, 31 নং আয়াত, 32 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা এই স্বীকারোক্তির উপরে অবিচল থাকবে তাদের জন্য কি সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে যারা রব হিসাবে যারা স্বীকার করবে, সুম্মা ইসতাকামু, মৃত্যু পর্যন্ত যারা এর উপর ইস্তেকামত থাকবে, আমাকে রব হিসাবে যারা মানে,
আমি তার সমস্ত চাহিদা পূরণের মালিক। বান্দার যত চাহিদা আছে আমার কাছেই চায়, বান্দার সমস্ত চাহিদাগুলো আমার কাছেই বলে। দিনের বেলা আমার কাছে চায়, রাত্রিবেলাও আমার কাছে চায়। বান্দার পরিবারগত সমস্ত চাহিদাগুলো আমার কাছে চায়। অভাব অনটনের মধ্যে আছে আমার কাছে চায়, ঋণগ্রস্ত আমার কাছে চায়, বিপদ মুসিবতে আছে আমার কাছে চায়। শুধু তাই নয়, সন্তান হয় না আমার কাছে চায়। কিন্তু যারা অবুঝ, বুঝে না, আল্লাহ তাআলার কাছে চায়, আবার গিয়ে মাজার কবরের কাছেও গিয়ে চায়। ঠিক কিনা? আল্লাহ তাআলার সাথে শরীক হয়ে যায়, শিরিক হয়ে যায়, তাহলে আল্লাহকে রব হিসাবে মানা হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমাকে যারা রব হিসাবে যারা মানবে, এই স্বীকারোক্তির উপরে যারা মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকবে, অটল থাকবে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা বলেন তাদের কাছে ফেরেশতা পাঠানো হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় তাদের কাছে রহমতের ফেরেশতা যাবে। রহমতের ফেরেশতা গিয়ে বলবে, আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এ আল্লাহর প্রিয় বান্দা, তুমি কোনো ভয় করো না। তুমি এক জগৎ ছেড়ে অন্য জগতের দিকে পা বাড়িয়েছ, দুনিয়ার জগৎ ছেড়ে আখিরাতের দিকে তুমি পাড়ি জমিয়েছ। কিছুক্ষণের ভিতরে তুমি দুনিয়া ছেড়ে অন্য জগতে আখিরাতের দিকে চলে যাবে। আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না, তোমার কবর জগতে কি হবে, আলমে বরজখে তোমার কি হবে, কেমন আচরণ হবে, কিভাবে থাকবে। আল্লাহ তাখাফু, হে আল্লাহর বান্দা তুমি ভয় করো না। ওয়ালা তাহজানু, হে আল্লাহর বান্দা তুমি চিন্তা করো না। তোমার স্ত্রী সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাচ্ছ, তাদের কি হবে, তারা কিভাবে চলবে, তাদের দেখভাল কে করবে। আমরা ফেরেশতারা আছি, ও আল্লাহর বান্দা তুমি তাদের জন্য চিন্তা করো না। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর বান্দা, শুধু তাই নয়, তোমার কোনো পেরেশানি নাই, চিন্তা নাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমার সাথে করা হয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, যারা রবকে রব হিসাবে স্বীকার যে করেছে, স্বীকারোক্তি দিয়েছে, এর উপরে মৃত্যু পর্যন্ত যারা ইস্তেকামত থাকবে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। শুধু তাই নয়, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। কত বড় ভাগ্যের বিষয় যারা এই রবকে রব হিসাবে যারা পৃথিবীতে মানবে এবং ইস্তেকামত থাকবে। আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, শুধু যে জান্নাতের সুসংবাদ তাই নয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলবে, আমরা তোমার দুনিয়ার বন্ধু, শুধু তাই নয়, আমরা তোমার আখিরাতেরও বন্ধু। দুনিয়ায় তোমার সাথে ছিলাম তা নয়, আমরা তোমার সাথে আলমে বরজখে আমরা তোমার কবর জগতের বন্ধু হব। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু
وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন জান্নাতে তোমাদেরকে দেওয়া হবে। জান্নাতে যে যাবে, জান্নাতে গিয়ে তোমার মনে যা কিছু চাবে সব তুমি পাবে। মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনে যা কিছু চায় সব তুমি পাবে। যা চায় মনে সব কিছু সেখানে পাবে। এমন নয় যে একটি জিনিস তুমি চেয়েছ আর সেটা জান্নাতের মধ্যে নেই, কখনো এমনটা হতে পারে না। মনে যা চায় সব সেখানে পাওয়া যাবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, তুমি যা কিছু দাবি করবে সব সেখানে তোমাকে দেওয়া হবে। যা দাবি করবে তুমি সব তোমাকে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন তোমরা যে স্বীকারোক্তি দিয়েছিলে রূহের জগতের মধ্যে যে হে রব, আপনি আমাদের রব, আপনি আমার সব কিছু চাহিদা পূরণের মালিক, এই স্বীকারোক্তির উপরে যদি দুনিয়াতে থাকতে পারো তাহলে তোমার জন্য কোনো ভয় নেই, চিন্তা নেই। জান্নাতের সুসংবাদ এবং ফেরেশতারা দুনিয়াতে যেমন তোমার সাথে ছিল, তারা আলমে বরজখে তোমার সাথে থাকবে তোমার বন্ধু হয়ে। শুধু তাই নয়, জান্নাতে যা তুমি চাবে সব তোমাকে দেওয়া হবে, যা দাবি করবে সব তোমাকে দেওয়া হবে। বিষয় মাত্র একটি, যদি তুমি ইস্তেকামত থাকো, অটল থাকো, অবিচল থাকো। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলাকে রব হিসাবে মানার উপরে অটল থাকা মানে কি? মানে হলো আল্লাহ তাআলা যা বলেছেন, যেভাবে বলেছেন সেভাবে চলা। আল্লাহ তাআলা যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা, তাহলেই তাকে মানা। আল্লাহ তাআলা বলেছেন এভাবে চলো না, বান্দা যদি আর ব্যতিক্রম চলে তাহলে কি আল্লাহ তাআলাকে মানা হবে? জোরে বলেন, মানা হবে? আল্লাহ তাআলা বলেছেন তোমরা সমিতি করো না। সমিতি মাসে মাসে সমিতি বর্তমানে কি বলেন বের হয়েছে কি হয় নাই? মহিলারা দেখবেন মাস শেষ হলেই হাতে হাতে সমিতির বই নিয়ে বাস বের হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলে এটা কি? এটা সমিতির বই। অমুক সমিতি, অমুক সমিতি, অমুক সমিতি, সমিতি থেকে 50,000 20,000 টাকা উত্তোলন করে এটা কিস্তির মাধ্যমে প্রতি মাসে অথবা প্রতি সপ্তাহে অথবা 2 সপ্তাহে বাস এই সমিতির বইয়ের মাধ্যমে টাকা পেড করতেছে। এনেছে 20,000, পেড করে দিয়েছে 25,000, বাস 5,000 সুদ হিসাবে 5 তাকে দিয়ে দিল। মানে সুদের সাথে সে জড়িয়ে গেল, সুদি কারবার সে করে ফেলল। আল্লাহ তাআলা বলেছেন সুদি কারবার থেকে বেঁচে থাকো। বান্দা যদি সুদি কারবারে জড়িয়ে পড়ে তাহলে আল্লাহ তাআলাকে কি মানা হয়? আরো জোরে বলেন, মানা হয়? তাহলে আল্লাহ তাআলাকে তো আপনি মানলেন না। মুহতারাম হাজিরিন, এমনই ভাবে ঘুষ, এমনই ভাবে অপরের হক মেরে দেওয়া, অপরের হক মেরে দেওয়া, আত্মীয় স্বজনের হক মেরে দেওয়া, এটাও তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আপনি শুধু এই চিন্তা চেতনাই থাকেন কিভাবে হক মারা যায়, কিভাবে আরেকজনের হক নষ্ট করা যায়, এটাও তো আল্লাহ তাআলাকে মানা হয় না। এমনই ভাবে আল্লাহ তাআলার বিধান স্ত্রীকে পর্দায় রাখা, স্ত্রীকে পর্দায় রাখা, কোথাও বের হলে তাকে বুরকা পরিয়ে দেহ আবৃত্তি করে তাকে রাস্তায় বের করা। কোথাও যদি যান তাহলে তাকে বুরকা পরিয়ে পর্দার সাথে নিয়ে যাওয়া, এটা আল্লাহ তাআলার হুকুম আপনার উপরে, আপনি স্বামী। কিন্তু যারা বেপর্দাভাবে স্ত্রীদেরকে নিয়ে রাস্তায় বের হয়, ঘোরাফেরা করে, তাহলে তো আপনি আল্লাহ তাআলাকে মানতেছেন না, রব হিসাবে আপনি আল্লাহ তাআলাকে মানলেন না। কি বলেন, মানা হয়? মেয়েকে পর্দা করানো,
মেয়ে বালেগ হয়ে গেছে, তাকে পর্দা করাতে হবে। আপনি স্কুলে পড়ান আর কলেজে পড়ান, যেখানেই পড়ান না কেন, আপনি অবশ্যই মেয়েকে পর্দা করাতে হবে। এটা আল্লাহ তাআলার হুকুম। যদি এমন শিক্ষা প্রতিষ্ঠানে আমি মেয়েকে ভর্তি করাই যেখানে পর্দা করানো যায় না অথবা নিষেধ, সেখানে পর্দা করে ঢুকতে দেওয়া হয় না, আরে এমন প্রতিষ্ঠানে পড়ানোরই কি প্রয়োজন? কারণ এই দুনিয়া তো ক্ষণস্থায়ী। কিছুদিন পরে এই মেয়ে মারা যাবে, কিছুদিন পরে আমি মারা যাব, কিছুদিন পরে এই দুনিয়াই ধ্বংস হয়ে যাবে, কিছুদিন পরে স্কুল ধ্বংস হয়ে যাবে। তাহলে যেগুলো ধ্বংস হয়ে যাবে, আমিও ধ্বংস, মেয়েও ধ্বংস, প্রতিষ্ঠান ধ্বংস, দুনিয়া ধ্বংস, সব যেখানে ধ্বংস হয়ে যাবে, সেখানে আমার মেয়েকে যদি আমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী পর্দা করিয়ে যদি সেই প্রতিষ্ঠানে পড়াতে না পারি, এমন প্রতিষ্ঠানে পড়ানোরই আমার কী প্রয়োজন? জনগণ ঠিক কিনা? চাই সেটা কলেজ হোক, ভার্সিটি হোক, সেটা স্কুল হোক, প্রাথমিক বিদ্যালয় হোক, যাই হোক না কেন। মুহতারাম হাজিরিন, যেই শিক্ষায় শিক্ষিত করলে, যেই শিক্ষা দিলে আমার মেয়ে পর্দায় থাকবে, যে শিক্ষা দিলে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন হবে না, জাহান্নামে মেয়েকে যেতে হবে না, আমাকে যেতে হবে না, ওই শিক্ষাই আমি দেব। মেয়েও জান্নাতি হবে, আমিও জান্নাতি হব, মেয়েও জাহান্নাম থেকে বাঁচতে পারবে, আমিও জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আওয়াজ করে জীবন ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, কথাটা অনেক ছোট, যে রবকে আমরা যে স্বীকারোক্তি দিয়ে এসেছি, রব হিসাবে আল্লাহ তাআলাকে মানা, এর উপরে অটল থাকা, কথাটা ছোট, কিন্তু রবকে মানা আপনার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা সেক্টরে, বিষয়ে রবকে মানতে হবে, তাহলে রবকে মানা হবে। কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, বাকিগুলো খেয়াল করেননি, তাহলে মানা হয়নি। আবার বাকিগুলো মেনেছেন কিন্তু নামাজ পড়েননি, রবকে মানা হয়নি। সব ঠিক করেছেন কিন্তু আপনি সমিতির সাথে, সুদের সাথে জড়িত, রবকে মানা হয়নি। এটাই জাহান্নামে যাওয়ার আপনার কারণ হতে পারে। জান্নাতের সুসংবাদ আপনার থেকে কর্তন হতে পারে। মুহতারাম হাজিরিন, এই জন্য যেহেতু দুনিয়া ক্ষণস্থায়ী, আমরা পৃথিবী থেকে চলেই যাব, এই জন্য বুদ্ধিমানের কাজ হবে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলেই দুনিয়া থেকে যাওয়া। আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আল্লাহ তাআলাকে প্রত্যেকটা বিষয়ে রব হিসাবে মেনে, যেভাবে আল্লাহ তাআলা বলেছেন সেভাবে চলে যদি আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি, এটাই আমাদের জন্য কামিয়াব, সফলতা। এই জন্য আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমরা সকলে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী মৃত্যু পর্যন্ত সকলকে চলার তৌফিক দান করে, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, যে বিষয়ে আলোচনা করতেছিলাম বাইতুল্লাহর মুসাফির সম্পর্কে, গত সপ্তাহে আলোচনা করেছি আল্লাহ তাআলা যে বাইতুল্লাহ জিয়ারতের জন্য হাজী সাহেবরা রওনা হয়ে গেছেন। বাইতুল্লাহ মানে আল্লাহ তাআলার ঘর। এই ঘরটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মক্কায় নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিউ বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম ঘর যেটা মক্কায় নির্মাণ করা হয়েছে, এটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং বরকতময় এক ঘর, মানুষের হেদায়েতের জন্য বানানো হয়েছে। বরকতময় ঘর বানানো হয়েছে মানুষের হেদায়েতের জন্য। তাহলে বোঝা যায় এই ঘর বসবাসের জন্য নয়। এই আয়াত থেকে বোঝা যায় যে মানুষ পৃথিবীতে বসবাসের জন্য পাঠানো হয়নি। যেহেতু সর্বপ্রথম ঘর হলো ইবাদতের, উপাসনা, মানুষ ইবাদতের জন্য, উপাসনার জন্যই পৃথিবীতে পাঠানো হয়েছে। তারা বসবাস করবে গিয়ে জান্নাতে। জোরে বলেন কোথায়? আর জোরে বলেন কোথায়? জান্নাতে গিয়ে বসবাস করবে। পৃথিবীতে শুধু উপাসনা করবে, বসবাস করবে জান্নাতে। যেহেতু প্রথম ঘর হলো উপাসনার, এই জন্য উপাসনা করবে পৃথিবীতে সবাই, আর বসবাস করবে জান্নাতে।
দুনিয়া বসবাসের জায়গা নয়, দুনিয়া উপাসনার জায়গা, ইবাদতের জায়গা। এখানে ইবাদত করবে আর বসবাস করবে গিয়ে জান্নাতে, তার স্থায়ী বাড়িতে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, তার সঙ্গিনী হিসাবে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে উভয়কে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়েছেন যে তোমরা কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করো। কিছুদিনের জন্য, জোরে বলেন কতদিনের জন্য? সবাই বলেন কতদিনের জন্য? কিছুদিনের জন্য তোমরা জান্নাতে বসবাস করো। কিছুদিনের জন্য কেন? কিছুদিনের জন্য এই জন্য যে জান্নাতে যেতে হলে আগে দুনিয়ার বাসিন্দা হতে হবে। দুনিয়ার বাসিন্দা যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা যেহেতু দুনিয়ার বাসিন্দা হওয়ার আগেই জান্নাতে চলে গেছে, এজন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা কিছুদিনের জন্য বসবাস করো, তোমরা দুনিয়ার বাসিন্দা এখনো হওনি। কারণ পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় যেতে হবে, দুনিয়ার বাসিন্দা হতে হবে। দুনিয়ার বাসিন্দা হয়ে পরীক্ষা দিয়ে পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা পরবর্তীতে জান্নাতে আসবে, জান্নাতবাসী হবে। তারা যেহেতু দুনিয়ার বাসিন্দা হয়নি, পরীক্ষা দেয়নি, বাস এই জন্য কিছুদিনের জন্য তাদেরকে জান্নাতের মধ্যে রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ তাআলা বলেন হে আদম হাওয়া, তোমরা উভয়ে জান্নাতের মধ্যে কিছুদিন বসবাস করো। ওয়াকুলা মিনহা রগদান হাইসু শিতুমা, আর জান্নাতের সমস্ত ফলমূল যা কিছু আছে তা থেকে তোমরা ভক্ষণ করতে থাকো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তবে খাও দাও যা কিছু করো না কেন, এই গাছের কাছেও তোমরা যেও না। এই গাছের ফল খাবে দূরের কথা, এই গাছের কাছেও তোমরা যাবে না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কাছেও যেও না। যদি যাও ফল খাও তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য খাও, ঘুরো ফিরো, আনন্দ উল্লাস করো, কিন্তু এই গাছের কাছে যেও না, জান্নাতের মধ্যে তোমরা থাকতে থাকো। মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে থাকতে থাকলেন, এদিকে ফেরেশতারা যখন বুঝতে পারলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে ফেলেছেন এবং সৃষ্টির শ্রেষ্ঠ ঘোষণা করে দিয়েছেন, খলিফা বানিয়ে ফেলেছেন, প্রতিনিধি। আল্লাহ তাআলা আগে যা বলেছিলেন আমি মানব সৃষ্টি করতে যাচ্ছি এবং তাদের উপাধি হবে তারা খলিফা, আল্লাহর খলিফা, প্রতিনিধি হবে। যখন সৃষ্টি করে ফেললেন, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদায় যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভূষিত করলেন, ফেরেশতারা যখন বুঝতে পারলেন যে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ নই, আমরা যদিও গুনাহ করি না, তারপরেও আমরা সৃষ্টির শ্রেষ্ঠ নই, আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ মানব সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন তোমরা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছো, এর প্রমাণ কি? তোমরা তো মনে করেছিলে তোমরাই শ্রেষ্ঠ, কিন্তু আমি আল্লাহ তাআলা ঘোষণা করেছি তোমরা শ্রেষ্ঠ নয়। সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানব জাতি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তাকে সৃষ্টি করেছি, সে সৃষ্টির শ্রেষ্ঠ। তোমরা তার শ্রেষ্ঠত্ব মানো কিনা, মেনেছো কিনা, এর প্রমাণ কি? এর প্রমাণ হিসাবে তোমরা এই আদমকে কি করো? সেজদা করো। তোমরা এর প্রমাণ পেশ করো সেজদা দিয়ে যে তোমরা তার শ্রেষ্ঠত্ব মেনেছো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু
وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين। আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা, তোমরা আদমকে সেজদা করো, তাকে সেজদা দিয়ে তার শ্রেষ্ঠত্বের প্রমাণ তোমরা পেশ করো। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা দিয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ তারা পেশ করলেন, মর্যাদায় ভূষিত করলেন যে আমাদের থেকে শ্রেষ্ঠ আদম। আমরা সেজদা দিয়ে তাকে সম্মান জানিয়েছি, তাকে আমরা শ্রেষ্ঠত্বের প্রমাণ পেশ করেছি। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সেজদা করেছে, ইল্লা ইবলিস, কিন্তু একজন সেজদা করে নাই। সে কে? আর আওয়াজ করে বলেন, সে কে? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস সে আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবার সে অহংকার করলো, অস্বীকার করলো, অহংকার করলো যে না, আমি তাকে কেন সেজদা করব। কারণ ইবলিস সে হলো জিন জাতির আদি পিতা, জিন জাতির আদি পিতা হলো শয়তান। ইবলিস সে অস্বীকার করলো এবং সে অহংকার করলো। মোহতারাম হাজিরিন, এই আয়াত থেকে একটি প্রশ্ন জাগে, প্রশ্ন সৃষ্টি হয়। প্রশ্ন হলো, ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান দেওয়ার জন্য সেজদা করেছেন। সেজদার মাধ্যমে সম্মান জানানো। ফেরেশতারা যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদার মাধ্যমে সম্মান দিতে পারে, সম্মান জানাতে পারে, আমরা সেজদার মাধ্যমে সম্মান দিলে, সম্মান জানালে এতে দোষ কোথায়, গুনাহ কোথায়? এটা তো কোরআনের আয়াত থেকেই এর প্রমাণ পাওয়া যায়। ফেরেশতারা সেজদা দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান দিয়েছেন, তাহলে বোঝা যায় সম্মানের জন্য কাউকে সেজদা করা যায়। যেমন ফেরেশতারা সম্মান জানানোর জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করেছেন, সুতরাং আমরা যদি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাখলুককে, কোনো গায়রুল্লাহকে, কোনো বাবাকে, কোনো পীরকে, ওলি বুজুর্গ আউলিয়ায়ে কেরামকে, মাকে অথবা বাবাকে বা বন্ধুকে আমরা যদি সেজদা দিয়ে তাকে সম্মান জানাই, এতে দোষের কি এবং গুনাহের কি আছে? একটি প্রশ্ন সৃষ্টি হয়। কি বলেন, ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, এই প্রশ্নের উত্তর বোঝার জন্য একটি বিষয় বুঝতে হবে, সেটি হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে জান্নাত থেকে যখন পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, তখন পৃথিবীতে আসার পরে তাদের গর্ভ থেকে প্রতি বৎসর একটি ছেলে একটি মেয়ে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে প্রতি বৎসর একটি ছেলে একটি মেয়ে জন্মগ্রহণ করত। দ্বিতীয় বছর আবার এক ছেলে এক মেয়ে, তৃতীয় বছর আবার এক ছেলে এক মেয়ে। আল্লাহ তাআলা বিধান করে দিলেন, হে আদম, তুমি তোমার প্রথম বৎসরের ছেলের সাথে দ্বিতীয় বৎসরের মেয়ের বিবাহ দাও, ভাইয়ের সাথে বোনের। জোরে বলেন, কার সাথে কার? ভাইয়ের সাথে বোনের বিবাহ দাও। আগের বৎসরের ভাই আর পরের বৎসরের বোন, এই ভাই আর বোনের সাথে তুমি বিবাহ দাও। এভাবে আল্লাহ তাআলা বিধান করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাই আর বোনের মধ্যে বিবাহ দেওয়া শুরু করে দিলেন। মোহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ভাই আর বোনের মধ্যে বিবাহ ছিল জায়েজ, ভাই আর বোনের মধ্যে বিবাহ ছিল হালাল। কিন্তু বর্তমানে যদি কেউ ভাই আর বোনের মধ্যে, নিজের সন্তানের ছেলের সাথে মেয়ের, নিজের ভাই আর বোনের মধ্যে যদি কেউ বর্তমানে সমাজের মধ্যে যদি বিবাহ দেওয়া শুরু করে দেয়, অথবা কোনো পরিবারে যদি দেওয়া হয়, তাহলে তাকে কি এই সমাজে থাকতে দেওয়া হবে?
জোরে আওয়াজ করবেন, হবে? নাকি তাকে সমাজ থেকে জুতা পেটা করে তাড়িয়ে দেওয়া হবে? কি বলেন, ঠিক না বেঠিক? এর কারণ কি? এর কারণ হলো আল্লাহ তাআলা এই আখির জামানার পয়গম্বরের উপরে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন কার সাথে কার বিবাহ দেওয়া যাবে আর কার সাথে কার বিবাহ দেওয়া যাবে না, কাদেরকে বিবাহ করা যাবে, কাদেরকে বিবাহ করা যাবে না। আল্লাহ তাআলা 4 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার সূরা নিসার 23 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম মিনার রাদাআতি ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী ফী হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না। আল্লাহ তাআলা বলেন হুররিমাত আলাইকুম, তোমাদের উপরে হারাম করা হয়েছে, উম্মাহাতুকুম, তোমাদের মা, তোমরা তোমাদের মাকে বিবাহ করতে পারবে না, ওয়া বানাতুকুম, তোমাদের বিনতুন মেয়েদেরকে বিবাহ করতে পারবে না, ওয়া আখওয়াতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম, তোমাদের বোনদেরকে তোমরা বিবাহ করতে পারবে না, ওয়া আম্মাতুকুম, তোমাদের ফুফুদেরকে, ওয়া খালাতুকুম, তোমাদের খালাদেরকে, ওয়া বানাতুল আখি, তোমাদের ভাইয়ের মেয়ে ভাতিজিকে তোমরা বিবাহ করতে পারবে না, ওয়া বানাতুল উখতি, তোমরা বোনের মেয়ে বাগ্নিকে তোমরা বিবাহ করতে পারবে না, ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম মিনার রাদাআতি ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, তোমরা তোমাদের দুধ মাকে বিবাহ করতে পারবে না, ওয়া আখওয়াতুকুম মিনার রাদাআ, তোমরা তোমাদের দুধ বোনকে তোমরা বিবাহ করতে পারবে না, দুধ মাকে দুধ বোনকেও তোমরা বিবাহ করতে পারবে না, ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী, ওয়া উম্মাহাতু নিসাইকুম, তোমাদের শাশুড়ি, আওয়াজ করে জোরে বলেন কে? উম্মাহাতু নিসাইকুম, তোমাদের শাশুড়িদেরকে তোমরা বিবাহ করতে পারবে না, ওয়া রাবাইবুকুম আল্লাতী ফী হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না, তোমাদের ওই সমস্ত মেয়েদেরকে তোমরা বিবাহ করতে পারবে না, তোমার স্ত্রী যার সাথে তুমি মেলামেশা করো তার অন্য ঘরের একটা মেয়ে আছে, ওই মেয়েকে তুমি বিবাহ করতে পারবে না। অনেক সময় এমন হয় যেই স্ত্রী বা যেই মহিলাকে বিবাহ করে তার অন্য ঘরের একটা মেয়ে সে নিয়ে এসে কি বলে বিবাহ বসে, কি বলেন, হয় কি হয় না? এই মেয়েকেও কি করা যাবে না, বিবাহ করা যাবে না। ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না, আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম, নিজের পুত্রবধূ ছেলের বউ তাকেও কি করা যাবে না, ওরসজাত আপন ছেলের যেই স্ত্রী পুত্রবধূ তাকেও কি করা যাবে না, বিবাহ করা যাবে না। ওয়াং তাজমাউ বাইনাল উখতাইনে, আল্লাহ তাআলা বলেন দুই বোনকে একসাথে তুমি বিবাহ করতে পারবে না, দুই বোনকে একসাথে বিবাহের মধ্যে আবদ্ধ করা যাবে না। যে বড় বোনকে বিবাহ করেছে আবার পছন্দ হয়েছে ছোট বোন, ছোট বোনকে আমি বিবাহ করে ফেলি, দূরে দেওয়ার প্রয়োজন কি, এমনটা করা যাবে না। মুহতারাম হাজিরিন, আমার যে উদ্দেশ্য আর মাকসাদ সেটা হলো আল্লাহ তাআলা আমাদের নবীজির উপরে কোরআনের মধ্যে আয়াত নাজিল করে বলে দিয়েছেন ভাই আর বোনের মধ্যে বিবাহ চলবে না। মুহতারাম হাজিরিন, যদি এখন কোন মানুষ এই যুক্তি যদি পেশ করে ফেরেশতারা যেমন ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করে সম্মান দিয়েছেন, তাদের কোনো অপরাধ হয়নি, তাদের কোনো পাপ হয়নি, গুনাহ হয়নি, সুতরাং আমি যদি এখন কাউকে সেজদা করে সম্মান দেই তাহলে কেন গুনাহ হবে? তার এই যুক্তির পিছনে যেমন শয়তানি রয়েছে, ঠিক তেমনিভাবে যদি বর্তমানে কেউ বলে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের মধ্যে ছেলে আর মেয়েকে বিবাহ দিয়েছে, এটা যদি বৈধ হতে পারে, আমি যদি আমার ছেলে আর মেয়েকে একসাথে বিবাহ দেই এটা অপরাধ হবে কেন? বোঝা গেল এটাও তার এক শয়তানি যুক্তি, জোরে বলেন ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন,
তাহলে বোঝা যায় সম্মানের মাধ্যমে সেজদা দেওয়া, সম্মানের জন্য সেজদার মাধ্যমে সম্মানিত করা, এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে হালাল ছিল, বৈধ ছিল, কিন্তু আখিরি জামানায় এসে এইটা আর বৈধ নেই। ওই সময় বৈধ ছিল, এখন বৈধ নেই, এই হুকুম রহিত হয়ে গেছে। ঠিক তেমনিভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে ভাই বোনের মধ্যে বিবাহ বৈধ ছিল, কিন্তু বর্তমান সময়ে ভাই বোনের মধ্যে বিবাহ বৈধ নেই। ওই সময় বৈধ ছিল, বর্তমানে বৈধ নেই, হারাম করে দেওয়া হয়েছে। ঠিক তেমনিভাবে আগে সেজদার মাধ্যমে সম্মান করা ছিল বৈধ, বর্তমানে এটা হারাম হারাম হারাম। জুরবান ঠিক না বে ঠিক? মোহতারাম হাজিরিন, এই জন্য কোনো মানুষ কোনো পীরকে, কোনো বাবাকে, কোনো যত বড় নেতৃস্থানীয় হোক না কেন, নিজের মা বাবাকেও সেজদা করতে পারবে না, এটা তার জন্য হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা ছাড়া গায়রুল্লাহকে সেজদা করা থেকে আমাদেরকে বেঁচে থাকার সকলকে তৌফিক দান করবেন, আমিন। মুহতারাম হাজিরিন, শয়তান সেজদা করেনি, আল্লাহ তাআলা বলার পরেও সে সেজদা করেনি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, হে শয়তান, সেজদা করলে না কেন? মালাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, হে শয়তান তুমি সেজদা করলে না কেন? আমি তোমাকে আদেশ করেছি তারপরেও সেজদা করনি। মালাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান বলে, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি তার থেকে উত্তম। খলাকতানি মিন নারিন, আমাকে আপনি আগুন দিয়ে বানিয়েছেন। ওয়া খলাকতাহু মিন তিন, আর তাকে বানিয়েছেন মাটি দিয়ে। আমার স্বভাব হলো উপরের দিকে যাওয়া, মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া, সুতরাং আমি ভালো, আমি কেন তাকে সেজদা করব? যুক্তি পেশ করেছে আল্লাহ তাআলার হুকুমের সামনে, সে যুক্তি পেশ করেছে। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আমার দরবার থেকে বের হও। আল্লাহ তাআলা তিনটি জাতি সৃষ্টি করেছেন। আওয়াজ করে জোরে বলেন, কয়টি জাতি? তিনটি জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এক হলো জিন জাতি, দ্বিতীয় ফেরেশতা জাতি, তৃতীয় হলো মানব জাতি, মানুষ। আল্লাহ তাআলা এই তিন জাতির মধ্যে কাকে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন? কোন জাতিকে? আল্লাহ তাআলা জিন জাতি সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আল্লাহ তাআলা ফেরেশতা জাতি সৃষ্টি করেছেন নূর দিয়ে, আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টি করেছেন মাটি দিয়ে। যদি বলুন এই তিন জাতির মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ জিন জাতি, মানব জাতি নাকি ফেরেশতা? একটা হলো আগুনের তৈরি জাতি, একটি হলো নূরের তৈরি জাতি, আরেকটি হলো মাটির তৈরি জাতি। আওয়াজ করে জোরে বলুন, আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ আগুনের তৈরি, নূরের তৈরি, তাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ ঘোষণা করেছেন নাকি মাটির তৈরিকে সৃষ্টির শ্রেষ্ঠ ঘোষণা করেছেন? জোরে বলেন, আরো জোরে বলেন, কোন তৈরি? তাহলে বোঝা যায় সৃষ্টির শ্রেষ্ঠ হবে মাটির তৈরি। এই মাটির তৈরিকে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাহলে বোঝা যায় নূরের তৈরি সৃষ্টির শ্রেষ্ঠ নয়, বোঝা যায় আগুনের তৈরি সৃষ্টির শ্রেষ্ঠ নয়, একমাত্র মাটির তৈরি হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আওয়াজ করে জোরে বলেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্যই আমরা বলি যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, নবীজি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। মানব জাতি থেকে আল্লাহ তাআলা নবীজিকে বানিয়েছেন, জিন জাতি থেকে আল্লাহ তাআলা নবীজিকে বানাননি, ফেরেশতার জাতি থেকে আল্লাহ তাআলা বানাননি। যদি জিন জাতি থেকে আল্লাহ তাআলা বানাতেন, জিন তো আমরা চোখেই দেখি না, কি বলেন? চোখে দেখি? যেরকম চোখে দেখি, জিন থেকে যদি বানাতেন আগুনের তৈরি, তাহলে তো আমরা নবীজিকে চোখেই দেখতাম না, অনুসরণ কিভাবে করতাম? আবার ফেরেশতা জাতি নূর দিয়ে বানিয়েছেন, এই ফেরেশতাও তো আমরা দেখি না, কি বলেন? দেখি?
তাহলে যদি ফেরেশতা জাতি থেকে বানাতেন আমরা নবীজিকে দেখতামই না, তাহলে অনুসরণ কিভাবে করতাম? এই দুই জাতি তো দেখাই যায় না, চোখেই দেখি না এদেরকে। আল্লাহ তাআলা এই মানব জাতি থেকে সৃষ্টির শ্রেষ্ঠ করে বানিয়েছেন। আমরা যেমন মানব জাতি আমরা আমাদেরকে দেখি, এই জাতি থেকে বানানোর কারণেই নবীজিকেও আমরা দেখেছি, সাহাবায়ে কেরাম নবীজিকে দেখেছেন। যদি ওই দুই জাতি থেকে বানাতেন তাহলে সাহাবায়ে কেরাম দেখতে না। কি বলেন, ঠিক কি না? তাহলে নবীজি কি মানব জাতি থেকে নাকি ওই দুই জাতি থেকে? মানব জাতি থেকে। আর এই মানব জাতি সৃষ্টির শ্রেষ্ঠ, নূর সৃষ্টির শ্রেষ্ঠ নয়, আগুন সৃষ্টির শ্রেষ্ঠ নয়, মাটি সৃষ্টির শ্রেষ্ঠ, এটা মানতে হবে। মুহতারাম হাজিরিন, শয়তান যখন মানতে পারল না, বলে না আমি কি করতে পারবো না, আমি শ্রেষ্ঠ, আমি আগুনের তৈরি, আমি শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন মাটি শ্রেষ্ঠ, আর সে বলে আমি শ্রেষ্ঠ। কি বলেন, আল্লাহ তাআলার কথা ঠিক থাকবে নাকি শয়তানের কথা ঠিক থাকবে? শয়তান বলে আমি আগুনের তৈরি, আমি শ্রেষ্ঠ, আমি ভালো। আল্লাহ তাআলা বলে না, মানব জাতি সৃষ্টি করেছি, সে সৃষ্টির শ্রেষ্ঠ, তুমি নাও। সে মানে না, মানতে পারে না। মুহতারাম হাজিরিন, শয়তান বলে আসজুদু লিমান খলাকতা তিনা, যাকে মাটি দিয়ে বানিয়েছেন তাকে আমি সিজদা করব? আল্লাহ তাআলা বলেন ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও, মানতে পারো না, বের হও। বাস, দরবার থেকে বের করে দিতেছেন। এখন কি নিয়ে বের হবে? দরবার থেকে বের হলে আর দরবারে ঢুকতে পারবে না। এখন দুইটা আবেদন করে, আল্লাহ আমাকে বের করে দিচ্ছেন, আমার দুইটা আবেদন আছে, যদি আপনি আমার আবেদন দুইটি রাখতেন তাহলে। আল্লাহ তাআলা তার আবেদন শুনলেন। কি আবেদন আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বলবো। মাঝখানে আমি একটি কথা বলতে চাই, যে আলোচনা একটু আগে করতেছিলাম যে রব আল্লাহ তাআলাকে আমরা যে স্বীকারোক্তি দিয়েছি এর উপরে ইস্তেকামত থাকা, অটল থাকা, যারা থাকে তাদের জন্য জান্নাত। মুহতারাম হাজিরিন, মাওলানা মাজহার নানতবী রহমতুল্লাহি আলাইহির একটি ওয়াকিয়া আছে যা বর্ণনা করেছেন আওলাদে রাসূল মাওলানা আসজাদ মাদানী দামাত বরকাতুহুম আলিয়া। উনি বলেন মাওলানা মাজহার নানতবী রহমতুল্লাহি আলাইহি যুদ্ধের ময়দানে গিয়েছেন ইংরেজদের বিরুদ্ধে। শত শত হাজার হাজার মুসলমান সেখানে মারা গেছেন, শহীদ হয়েছেন। মাজহার নানতবী রহমতুল্লাহ অনেক জখম হয়েছেন, অনেক জখম। জমিনে পড়ে আসেন, আচমকা দেখেন যে জান্নাতি হুর পৃথিবীতে নেমে এসেছেন। যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে যারা কাতরাচ্ছে, পানি পানি বলে চিৎকার করছে, প্রত্যেকের হাতে একটি করে গ্লাস নিয়ে যে পানি পানি করছে তার মুখের মধ্যে নিয়ে ধরতেছেন, আর সে এক ডুব পান করেই পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছে। মাওলানা মাজহার নানতবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি জমিনের মধ্যে আহত অবস্থায় পড়েছিলাম, পানি পানি বলতেছিলাম। একটি হুর এসে আমার ঠোঁটের মধ্যেও যখন গ্লাস লাগিয়ে দেয়, তখন আরেকটা হুর এসে তার হাতের মধ্যে ধরে ফেলে, ধরে বলে এ ও তো নেহি, এ ও নেহি হে जो अभी মরেগা। সে তো ওই ব্যক্তি না যে এখন মারা যাবে, হটো यहाँ से, এখান থেকে চলো। যারা মারা যাচ্ছে, মারা যাবে, এক ডুব পান করেই পৃথিবী থেকে চলে যাচ্ছে, সে তো ওই লোক নয়, সে এখন মারা যাবে না, চলো। মাওলানা মাজহার নানতবী রহমতুল্লাহি আলাইহি যখন দরস দিতেন, নামাজ পড়াতেন, খাবার খেতেন, যখন বয়ান করতেন, উনি শুধুমাত্র তার ঠোঁট, উপরে ঠোঁটের কিনারটা বারবার চুষতেন। ছাত্র, শাগরিদ, আত্মীয় স্বজন জিজ্ঞাসা করতো আপনি এমন করেন কেন? মৃত্যুর আগ মুহূর্তে উনি তার এই কথাটা প্রকাশ করেছেন যে আমি সারা জীবন এই ঠোঁট চুষেছি এই জন্য যে এই ঘটনা হয়েছিল, আর ওই ঘটনার পর থেকে আমি তো আর শহীদ হইনি, বাস আমি
সুস্থ হয়ে গাজী হয়ে ফিরে এসেছি, কিন্তু ওই যে জান্নাতে হুরদের গ্লাস একটু আমার মুখের মধ্যে লেগেছিল, আর একটু শরবত আমার মুখে লাগার কারণে আমি এই যাবৎ পর্যন্ত যখনই চুষতাম ওই জান্নাতের শরবতের মিষ্টি আমি সবসময় অনুভব করতাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জান্নাত আমাদের জন্য অবধারিত। যদি আমরা রবকে রব হিসাবে যদি স্বীকারোক্তি যা দিয়েছি তার উপর অটল থাকি, অবিচল থাকি, আল্লাহ তাআলার হুকুমকে সবসময় সামনে রাখি আর সব কিছুকে পিছনে রাখি, আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার হুকুমের উপর আমাদেরকে অটল থাকার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।